বাচ্চা মহিষ দিয়ে খামার করা উচিত না এবং বাচ্চা মহিষ দিয়ে খামার করলে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন বিস্তারিত আলোচনা আজকের ভিডিওর জুড়ে। অনেকেই প্রশ্ন করেন আমাকে যে ভাই আমি মহিষের খামার করতে চাই, বা অনেক প্রবাসী আছেন মহিষের খামার করতে চান, মহিষের খামার করার জন্য খুবই আগ্রহী প্রকাশ করছেন। অসংখ্য অগণিত মেসেজ আমার ফোনে আসে প্রতিদিন, এবং আমি একা মানুষ, সব কিছু সামলিয়ে আপনাদের সবার মেসেজের রিপ্লাই দিতে পারি না। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা একান্তে আমার সাথে কথা বলতে চান অবশ্যই রাত্রের 9টার পরে আমাকে ফোন দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করবো এবং সরজমিনে আমি আপনাদের সাথে কথা বলবো। খামার বিষয় আদ্যপ্রান্ত সমস্ত সকল বিষয় আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এবার আসি, কেন আপনার বাচ্চা মহিষ দিয়ে খামার করা উচিত না। দেখেন, একটা মহিষের গায়ে কিন্তু দুধের একটা পশম থাকে, আর আমাদের বাংলাদেশে কিছু অসাধু অসৎ ব্যবসায়ীর কারণে আমাদের এই মানব সমাজটা আসলে কলুষিত হয়। যেমন দুধের মহিষ দুধ খাচ্ছে, যেমন গরুর বাজারে দেখবেন ছোট্ট ছোট্ট এই বাচ্চা গরুগুলো আলাদা সেল করে আর মা গরুগুলো আলাদা সেল করে। মা এইভাবে সেল করলে তাদের 15 থেকে 20 হাজার টাকা একটু লাভ বেশি হয়, এর জন্য এরা করে কি আলাদা আলাদা সেল করে। ঠিক মহিষের ক্ষেত্রে এটা নেগেটিভিটি না, এটা মহিষের ক্ষেত্রে এই জিনিসটা হয়। ছোট্ট ছোট্ট মহিষগুলোকে করে কি তারা বাচ্চা ছাড়া সেল করে এবং বাচ্চাগুলোকে আলাদা সেল করে, এতে করে তার দাম একটু বেশি পায়। কিন্তু এই ভুলটাই যারা কিনে, বা এই ভুলটা যারা কেনার পরে সংগ্রহ করে বাচ্চা মহিষগুলো, তাদেরই ভুলটা, এবং সেই ভুলের খেসারত তাদেরকে দিতে হয়। কিভাবে বিষয়টা হচ্ছে দেখেন, একটা মহিষ জন্মের পরে তার মায়ের স্নেহ ভালোবাসায় এবং মায়ের দুধ পান করে। সেই মহিষটা 7 থেকে 8 মাস, 10 মাস, 11 মাস পর্যন্ত মহিষের বাচ্চা তার দুধটা খায়। যখনই একটা মহিষের বয়স 3 থেকে 4 মাস হয়, তখন তার মার কাছ থেকে তাকে নিয়ে এসে যখন হাটে বিক্রি করা হয় 50,000, 60,000 বা 70,000, 80,000, কোয়ালিটি ভেদে 1 লাখ টাকা হতে পারে। তো সেই বাচ্চাগুলোকে যখন হাটে নিয়ে আসে, হাটে আনার পর আমাদের যারা উদ্যোক্তা আছেন, নতুন উদ্যোক্তা, তারা যদি কিনে নিয়ে আসেন, দেখবেন মায়ের দুধে একটা চাপ, মানে চাপ খাওয়াটা মায়ের দুধের, এই চাপ খাওয়াটা তার শরীর থেকে উঠতে উঠতে 1 বছর সময় লাগে, দুধের পশম কাটতে কাটতে 1-1.5 বছর সময় লাগে। তো এই চাপ খাওয়াটা কেন হয়? কারণ সে দুধের যে পুষ্টিটা সেটা না পাওয়ার কারণে পুষ্টিহীনতায় ভোগে। ইভেন সে ছোটোবেলা এক জায়গায় জন্ম হয়েছে, মায়ের ভালোবাসা পেয়েছে, যখন নতুন একটা পরিবেশে সে যখন আসে, যতই আপনি যত্ন দেন ততই কিন্তু তার কাছ থেকে আপনি ফলাফল আশানুরূপ পাবেন না। কেন পাবেন না? দেখেন, একটা মহিষের বাচ্চা সে যদি দেশি মহিষ হয়, আপনার 4 বছর লাগবে আপনাকে সে আউটপুট দিতে। তো 4 বছর যে নতুন একজন খামারি, সে যদি 5টা মহিষ পালন করে, সাপোজ সে 5টা মহিষ পালন করলে এই 5টা মহিষের পেছনে কিন্তু তার 4 বছর সময় ব্যয় করতে হবে। 4 বছর সে চলবে কীভাবে, তার ফ্যামিলি চলবে কীভাবে? তখন কিন্তু সেই ধৈর্যটা নতুন একজন উদ্যোক্তার থাকবে না, এবং সে ওই সময়টা ব্যয় করে এই খামারের পিছনে সারভাইভ করতে পারবে না। তাই আমি সবাইকে বলবো যে আপনারা নতুন করে যদি মহিষের খামার করতে চান, 18 মাস 2 দাঁত বা 4 দাঁতের মহিষ কিনেন, গাভীন হোক বকনা হোক। যদি আপনি দুধের মহিষ কিনতে চান, তাহলে দুধের জাতগুলো কী কী আছে সেগুলো সংগ্রহ করেন। আর যদি না আমি মহিষ মোটা তাজা করবো, তাহলে মুর্রা বা আমাদের মিরাট বা আমাদের নীলি রাভি, এই জাতগুলো জাফরাবাদী যদি হাইলাইটেড বা হাই প্রাইজের, তো এটা জাফরাবাদী জাতগুলো আসলে সবাই সংগ্রহ করতে পারে না। এটা বাংলাদেশে আসেও খুব কম। বাংলাদেশে আসে মুর্রা, নীলি রাভি, এই জাতগুলো আমাদের দেশীয় জাতগুলো, এইগুলো সংগ্রহ করে মোটা তাজা করেন। আর বাচ্চা কেন আপনি কিনবেন না, আশা করি আজকের ভিডিওতে আপনি সুস্পষ্ট একটা ধারণা পেয়ে গেছেন। আর এই বাচ্চাগুলো আমরা কেন পালি? আমার অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনার কাছে 4টা বাচ্চা আছে, আমাদের 22টা মহিষ, সেখানে 4টা বাচ্চার ভরণ পোষণ আমাদের জন্য কোনো ম্যাটার না, কারণ আমরা কোনো দানাদার খাবার দিই না। সারাদিন এই যে হাওরটা দেখতে পারতেছেন, সারাদিন এই হাওরে ঘুরবে, খাবে, খাবার দাবার শেষে এই যে এখন গোসল করতেছে, সেটা চলে যাবে, বাস তাদের জীবন পরিক্রমা এভাবে চলতেছে। হ্যাঁ, আমরাও দানাদার খাবার দিই, আমরাও তাদেরকে এই শেডে একটা সময় রাখতে হয়, বছরে 3 থেকে 4 মাস, 3 মাস আমরাও শেডে রাখি। তো এইভাবেই আমরা আমাদের খামারটাকে টিকে রাখি, কারণ আমরা তখন গায়ে বাজে না। 4টা মহিষ যেগুলো আমরা 70,000, 75,000, 80,000 টাকায় কিনেছি, সেইগুলো এই 4টা মহিষ আমাদের তখন গায়ে বাজে না। করবেন না আপনার খামারের জন্য, আপনি কখনো বাচ্চা মহিষ নির্বাচন করবেন না। আর বাচ্চা মহিষটা দীর্ঘদিন একটা প্রসেস, সেটা আমাদের খামারেদের সেই ধৈর্য এবং সেই ইয়েটা থাকে না খামারিদের। লম্বা একটা জার্নি, কারণ আপনি দিনের পরে দিন, শখটা কতদিন, শখের বসে 2টা 4টা কিনে দাম কমে 70,000, 80,000 টাকা করে কিনে, কিন্তু যখন দেখবেন যে না, দিনের পরের দিন একই কাজ, সকাল বিকাল সন্ধ্যা তাদেরকে খাবার দাবার দেওয়া, তাদেরকে পরিচর্যা করা, একই নিয়মে যখন করতে হবে, তখন কিন্তু সেই শখটা থাকে না ভাই।
শখ 1 সপ্তাহ 10 দিন 15 দিন। এই জন্যে আমি সবাইকে পরামর্শ দিই আপনি 2টা কিনেন, উপযুক্ত মহিষ কিনেন, মানে 2 দাঁতের 4 দাঁতের বা 6 দাঁতের বা অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট যেগুলো 22-24 মাস এখনও দাঁতে নাই, এই সাইজের মহিষ কিনেন, সেগুলো মোটা তাজা করেন। 6 মাস আপনি পরীক্ষামূলকভাবে নিজের সাথে নিজের ধৈর্যের একটা পরিচয় নিজে একটা নিয়ে নেন, তখন আপনি বুঝতে পারবেন যে না আমি সাস্টেন করতে পারবো, আপনার খামার করা উচিত। তখন কিন্তু আপনি আস্তে আস্তে যদি দুধের দিকে যেতে চান, দুধের জাতগুলো কনভার্ট করে আস্তে আস্তে দুধের জাতগুলো নির্বাচন করতে হবে। এই যে ছোটো ছোটো বাচ্চা মহিষগুলো, এগুলো আমাদের লালন পালনে আমাদের ক্ষতি নেই। আর অনেকেই বলেন যে ভাই আমরা মহিষ লালন পালন করি, আমাদের মহিষগুলো আমরা কোনো খাবারই দিই না, দানাদার কোনো খাবার, টোটালি কোনো দানাদার খাবার এখন দিচ্ছি না, কারণ আমরা চাচ্ছি যে এখান থেকে জাত উন্নয়ন করার জন্য। একটা 20 লিটারের বা 15 লিটারের দুধের মহিষ কোনো ব্যক্তি সেল করবে না, 10 লিটারের মহিষে পাওয়া যায় না, সেখানে 12 লিটার 15 লিটারের দুধের মহিষ তো একটি আনএক্সপেকটেশন একটি প্রোডাক্ট হবে, ভ্যালু এডেড প্রোডাক্ট। তো তাই আমরা জাত উন্নয়ন করতেছি, যেমন আমাদের দেশীয় জাতগুলোর সাথে মুররা ক্রস করতেছি, বেশিরভাগই নীল আরবি ক্রস করতেছি। তো ক্রস করে আমরা ধীরে ধীরে জাত উন্নয়ন করবো, আস্তে আস্তে আমরা মহিষের জাত সংগ্রহ করবো, আর আমরা আস্তে আস্তে আরও মহিষ সংগ্রহ করব, যেটা অধিক দুধের মহিষ এবং যদি পাই, তাই ধীরে ধীরে একটা খামারকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। তাই একজন খামারি হিসাবে আপনাকে সেই ধৈর্যের পরিচয়টা দিতে হবে। এই প্ল্যাটফর্ম বিশেষ করে খামারি, মুরগির হোক, গরুর হোক, হাঁসের হোক, গারলের হোক, আমাদের মহিষের হোক, প্রচুর পরিমাণ ধৈর্যের দরকার, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। তাই 2টা মহিষ পালন করেন 6 মাস, ওই 6 মাস তাদের খাবার দাবার গতানুগতিকভাবে তাদের সকাল বিকেল মেনটেন্যান্সটা যখন আপনি করতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন 6 মাস পর আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি পার্মানেন্টলি এখানে স্টে করব নাকি ক্লোজ করে ফেলবো 2টা মহিষ বিক্রি করে। এই জন্য আমি সবাইকে বলবো বিশাল আকৃতির বিনিয়োগ না করে, যারা আমার ভিডিওগুলো দেখেন বিশেষ করে প্রবাসী যারা আছেন, অনেক বিনিয়োগ না করে ছোট্ট স্বপ্ন দেখেন। ছোট্ট স্বপ্ন যখন বাস্তবে রূপ দিবেন, তখন আপনি হবেন কারিগর এবং প্রত্যাশার ভিতরে আপনি বড় কিছু করতে পারবেন। আপনার পুঁজি আছে, ব্যাংকে ডিপোজিট করে রাখেন বা ব্যাংকে রেখে দেন, ধীরে ধীরে আপনি ফার্মিং সেক্টর আসেন, সফল হবেন। কিন্তু কখনোই বড় আকারে শুরু করবেন না, ছোট্টভাবে শুরু করেন। অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের দরকার আছে, একটা মহিষকে কীভাবে ওষুধ খাওয়াইতে হয়, বা একটা মহিষ অসুস্থ হলে কী করতে হবে, বা একটা মহিষের স্বভাব চরিত্র কেমন, এটা আপনার বোঝার দরকার আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার মতো যারা উদ্যোক্তা আছেন তাদের উপকারার্থে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গরমে তাদেরকে পানি থেকে ওঠানো যাচ্ছে না, তারা এখন বাসা যাবে, অলমোস্ট বিকেল 5টা 5:15 বেজে গেছে। এখন তাদেরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে মহিষাল সে চেষ্টা করতেছে, কিন্তু তারা তাদেরকে উঠাতে পারতেছে না।